সাদা রুটি তৈরি করে বিশেষ কোনো খাবার তৈরি করা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার বংশধরদেরকে শহীদ করা হয়েছে, শোক পালনের দিন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এনেছি, আশুরা, মুহররম। আর 2026 সালে আশুরার রোজা কবে হবে, কেন এই রোজা রাখবেন, ফজিলত এবং নেকি কত হতে পারে এই রোজা রাখলে, আর এই রোজা না রাখলে কি হতে পারে, এই রোজা রাখলে কি গত এক বছরের গুনাহ মাফ হয়ে যায়, এই রাতে জেগে থাকার ব্যাপারটা অর্থাৎ জাগরণের ব্যাপারটা, এ নিয়ে ইসলাম কি বলে, কবে রাখবেন এই রোজা এবং কয়টি রোজা রাখবেন, কোন কোন দিনে এই রোজা রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে আজকে আমরা হাদিস অনুসারে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো চলুন আমাদের সাথে জুড়ে থাকুন। দেখুন, আশুরা রোজা, আশুরা রোজা রাখবেন কেন? তো আমি বলবো এখানে যে আশুরা বা 10 মুহররমের দিন, সেদিনে একটি ঘটনা ঘটেছিল হযরতে মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই 10 মুহররমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরআউনের খবল থেকে রক্ষা করেছিলেন। তাই এই দিন অর্থাৎ 10 মুহররম, এই বিজয়ের দিন শুকরিয়া স্বরূপ অর্থাৎ শুকরিয়া হিসাবে মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করে এলেন, হিজরত করার পরে এসে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। জানলেন কারণ, তারা কারণ বলল। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের থেকে বেশি হকদার। বুখারী শরীফ 2004 নম্বর হাদিস। এখন বলি না যে কবে রাখতে হবে, বলবো ভিডিওর শেষাংশে ইনশাআল্লাহ সমস্ত হিসাব করে বলে দেবো। এবার আসছে যে কয় দিন রোজা রাখবেন। দেখুন, 2 দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে তোমরা 2 দিন রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করো। মুহররম 9 কিংবা 10 কিংবা 10, 11, অর্থাৎ 9 হবে বুধবার আর 10 হবে বৃহস্পতিবার, নচেত 10, 11 অর্থাৎ বৃহস্পতি শুক্রবার, এই জুন মাসের। দেখুন, একটা রোজা আসছে যে শুধু মুহররমের রোজা রাখা মাকরুহ। তাই রাসূলুল্লাহ যখন দেখলেন যে এরা একদিন রোজা রাখছে, তো উম্মতকে রাসূলুল্লাহ বললেন যে এদের বিরোধিতায় তোমরা একটার জায়গায় 2টা রাখো, হয়তো 9 মুহররম আর 10 মুহররম এরকম রাখো, নয়তো 10 মুহররম আর 11 মুহররম এরকম রাখো, সেটা যেদিন পড়বে, যেবার পড়বে। ইংরেজি বুধবার অর্থাৎ 25 তারিখ, শুক্রবার অর্থাৎ 26 তারিখ। তো যদি আপনি পারেন তো 24-25 রাখেন, আর নয়তো 25-26 রাখেন। এবার দেখুন, এটা চাঁদ দেখার উপর নির্ভর করে, চাঁদ দেখে আপনাকে সমস্ত ব্যাপারটা ইসলাম রীতিনীতি অনুযায়ী পালন করতে হবে। আচ্ছা, এই রোজা যে রাখবেন, এই রোজা রেখে আপনার লাভটা কি হবে? তো চলুন আজকের ভিডিওতে আমরা সেটাও বলে দিচ্ছি, ফজিলত এবং নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে বলছেন যে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ এই যে গুনাহ মাফ করবেন, এই গুনাহগুলো ছোট ছোট গুনাহ, যেটাকে গুনাহে সাগীরা বলা হয়। গুনাহে কবিরা কিন্তু নফল ইবাদতের মাধ্যমে ক্ষমা হয় না। এবার রোজা রাখলে এই সওয়াব পাবেন, এই নেকি পাবেন, এটা আল্লাহর কাছে আশাবাদী আমরা।
কিন্তু রোজা যদি না রাখেন এই 10 মহরম, 11 মহরম কিংবা 9 মহরম, 10 মহরম, তাহলে কি হতে পারে? দেখুন, আমরা বলবো যে ইসলাম রীতিনীতি অনুযায়ী এই রোজা রাখা এটা নফল রোজা। না রাখলে গুনাহ হবে না, শুধু নেকি থেকে, সওয়াব থেকে এবং এই ফজিলতপূর্ণ দিন থেকে বঞ্চিত হবে, এটাই যা। এখানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজাকে বড় আগ্রহের সাথে রাখতেন। বুখারী শরীফ 2006 নম্বর হাদিস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছেন এবং সাহাবাদেরকে রাখার নির্দেশ দিয়েছেন, তাই ইনশাআল্লাহ আমরাও রাখব। শেষমেশ আমরা বলবো যে এই 10 মহরমে রাত জাগরণের ব্যাপার না হাদিসে কোনো কিছু এসেছে, না কোরআনে কারীমে কোনো কিছু এসেছে, না বুজুর্গানে দিনদের থেকে কোনো কিছু পাওয়া গেছে। সেজন্য রাত জাগরণের কোনো কিছুই নেই মহরমে। আর রোজা রাখুন, বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। হাদিসে এটা আসছে, মুসলিম শরীফের 11,062 অর্থাৎ 1162 নম্বর হাদিসে আসছে যে এই রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহের কাফারা হবে। তারপর আমরা বলবো এখানে এই মুহররম কোনো শোক পালনের দিন না। হয়তো আপনারা ভাববেন যে মুহররম মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার বংশধরদেরকে শহীদ করা হয়েছে, তার জন্য আমরা মাতম করব, শোক মানাবো। কিন্তু না, ইসলাম শরীয়তে শোক মানানোর কোনো সুযোগ নেই। তারপর এখানে আরেকটি কথা বলবো, এই মুহররম মাসে বিশেষ কোনো খাবার তৈরি করা মুহররম মাসকে উপলক্ষ করে এটা শরীয়তে ভিত্তিহীন ব্যাপার। অনেকেই মানুষ এই মাসে বা এই 10 মহররমে সাদা রুটি তৈরি করে, আবার কেউ হালুয়া তৈরি করে, আবার কেউ কিছু তৈরি করে এই দিনটাকে বিশেষ একদিন ভেবে। তো এই রকম করা ইসলামে সম্পূর্ণভাবে নাজায়েজ বলা হয়েছে। অতএব ক্ষেত্রে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দিলাম। ভালো থাকবেন, আশা করব বুঝতে পেরেছেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।